আপনার পকেটের ১,০০০ টাকার নোটটা কি দিন দিন তার দাম হারাচ্ছে? বাজারে গেলে মনে হচ্ছে সবকিছুর দাম আকাশ ছোঁয়া। এর জন্য শুধু বাজারের সিন্ডিকেটকে দোষ দিচ্ছেন, তা দিয়ে কি আদৌ কোনো লাভ আছে? আপনার মানিব্যাগের টাকা কেড়ে নেওয়ার জন্য যে এক জিও পলিটিক্যাল ওয়ার চলছে তা কি জানেন? হ্যাঁ, পর্দার আড়ালে ভারত আর চীনের মধ্যে শুরু হয়েছে এক ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধ। আর এই দুই হাতির লড়াইয়ে পায়ের তলায় পিষ্ট হওয়ার উপক্রম হয়েছে আমাদের বাংলাদেশের টাকা। কিন্তু কিভাবে? আপনার মানিব্যাগের টাকা কেড়ে নেওয়ার এই ভূ রাজনৈতিক খেলায় কে জিততে চলেছে, রুপি নাকি ইউয়ান? বাস্তবতা হচ্ছে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক আকাশে এখন এক নতুন যুদ্ধক্ষেত্রের আবহ। যুক্তরাষ্ট্রের ডলারের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে বেইজিং এবং নয়াদিল্লি মেতে উঠেছে এক চরম প্রতিযোগিতায়, যেখানে চীন এবং ভারত উভয়ই আলাদা আলাদাভাবে বাংলাদেশের সাথে নিজস্ব মুদ্রায় বাণিজ্যের জন্য চাপ সৃষ্টি করছে। এর ফলে দিন দিন সংকুচিত হচ্ছে বাংলাদেশের গ্লোবাল লিকুইডিটি বা তারল্য, আর আকাশচুম্বী হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি ব্যয়। প্রশ্ন উঠছে, এই স্ট্র্যাটেজিক চালগুলো কি আসলে আমাদের মুদ্রার একটি নিয়ন্ত্রিত অবমূল্যায়ন বা ডিভ্যালুয়েশনকে ত্বরান্বিত করছে? ঐতিহ্যবাহী বৈদেশিক মুদ্রা রিজার্ভের একক আধিপত্যের যুগ হয়তো শেষ হতে চলেছে। দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক প্রভাব বিস্তারের নতুন হাতিয়ার এখনও কারেন্সি সোয়াপ বা নিজস্ব মুদ্রায় লেনদেন। মার্কিন ডলারের উপর নির্ভরতা কমাতে ২০২৩ সাল থেকেই ভারতের সাথে রুপিতে দ্বিপাক্ষিক বাণিজ্যের একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে নয়াদিল্লির পক্ষ থেকে একটি পূর্ণাঙ্গ টাকা রুপি কারেন্সি সোয়াপ এবং ভারতের ইউপিআই পেমেন্ট সিস্টেমের সাথে বাংলাদেশের লেনদেন ব্যবস্থা যুক্ত করার জন্য জোরালো প্রস্তাব দেওয়া হয়েছে। আপাত দৃষ্টিতে একে ডলার সংকটের তাৎক্ষণিক সমাধান মনে হলেও অর্থনীতিবিদরা সতর্ক করছেন যে রুপি কোনো আন্তর্জাতিক রিজার্ভ কারেন্সি নয়। ফলে ভারতের সাথে এই ধরনের সোয়াপ চুক্তি বাংলাদেশের আমদানি নির্ভরতাকে আরও বেশি একক দেশের দিকে ঝুঁকিয়ে দিতে পারে, যা দীর্ঘমেয়াদে টাকার বিনিময় হারকে একপাক্ষিক চাপের মুখে ফেলবে। ভারত যখন রুপিকে পুশ করছে, বেইজিং তখন হাত গুটিয়ে বসে নেই। চীনের কাউন্টার অ্যাটাক বা পাল্টা চাল আরও বেশি সুদূর প্রসারী। চীনের পক্ষ থেকে বাংলাদেশের জন্য এক বিশাল অর্থনৈতিক প্যাকেজের প্রস্তাব এসেছে। এর মূল লক্ষ্য বাংলাদেশকে ডলার বিকল্প হিসেবে চীনের নিজস্ব সিআইপিএস পেমেন্ট সিস্টেমে অন্তর্ভুক্ত করা। শুধু তাই নয়, বেইজিং প্রস্তাব করেছে চীনের অভ্যন্তরীণ বন্ড মার্কেট থেকে মূলধন সংগ্রহের জন্য পান্ডা বন্ড ইস্যু করার। এর সাথে টেবিলে রয়েছে একটি বড় অঙ্কের ইউয়ান টাকা কারেন্সি সোয়াপ চুক্তি। চীনের এই আগ্রাসী কৌশল মূলত ভারতের রুপি ডিপ্লোমেসিকে কাউন্টার করার এবং বাংলাদেশের বাজারে ইউয়ানের ভূ রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার একটি সুনির্দিষ্ট প্রয়াস। কিন্তু এই দ্বিমুখী টানাপোড়েনে বাংলাদেশের ক্ষতি কোথায়? আসল সত্যটি লুকিয়ে আছে আঞ্চলিক লিকুইডিটির স্থানান্তরের মধ্যে। বাংলাদেশ যখন দুই দেশের ভিন্ন ভিন্ন মুদ্রার শর্ত মেনে নিতে বাধ্য হচ্ছে, তখন আন্তর্জাতিক বাজারে বা বৈশ্বিক বাণিজ্যে টাকার নিজস্ব ক্রয় ক্ষমতা এবং সার্বভৌমত্ব কিছুটা হলেও সংকুচিত হচ্ছে। ডলারের বিকল্প খুঁজতে গিয়ে বাংলাদেশ মূলত দুই পরাশক্তির অর্থনৈতিক প্রভাবের চক্রে আটকে যাচ্ছে। দেশের ভারী আমদানি নির্ভরতার কারণে এই জটিল আঞ্চলিক চুক্তিগুলোই হয়তো ২০২৬ সালে আমাদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির অন্যতম প্রধান এবং আড়ালে থাকা আসল কারণ। দুই প্রতিবেশীর এই মুদ্রা যুদ্ধ কি শেষ পর্যন্ত বাংলাদেশের কমতে থাকা রিজার্ভকে স্থিতিশীল করতে পারবে, নাকি আমরা এক অনিয়ন্ত্রিত সিস্টেমিক মূল্যস্ফীতির অতুল গহ্বরে পতিত হতে যাচ্ছি? ভূরাজনৈতিক এই দড়ি টানাটানিতে বাংলাদেশ যদি অত্যন্ত সতর্কতার সাথে ভারসাম্য বজায় রাখতে না পারে, তবে টাকার অবমূল্যায়ন ঠেকানো কঠিন হবে। পর্দার আড়ালের এই মূলধন প্রবাহের দিকে চোখ রাখতে হবে আমাদেরও, কারণ দিন শেষে এই হাই স্টেক ফিনান্সিয়াল ওয়ারের মাসুল দিতে হচ্ছে সাধারণ নাগরিকের পকেট থেকেই। আপনার কি মনে হয়, টাকা কি ঘুরে দাঁড়াতে পারবে? মতামত জানাতে পারেন কমেন্টে।